গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা খুলনা হাইওয়ে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে 7টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ 2 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ। আমাদের কাশিয়ানী প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানায়, আজ সোমবার সকাল 9:30টার দিকে কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্য মোহাম্মদ হাসান ঢাকার কদমতলী বস্তির নূর ইসলামের ছেলে এবং অপরজন শিমুল গাড়ির হেলপার ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইসুবালের ছেলে। কাশিয়ানী হাইওয়ে থানার ওসি আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা তাদের সিগন্যাল দেয়। তারা সিগন্যাল না মানায় পিকআপটিকে ধাওয়া করে প্রায় 10 কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। হাইওয়ে পুলিশের মাদারীপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদুল ইসলাম জানান, এই সময় 5 জন ডাকাত সদস্য পালিয়ে গেলেও 2 জনকে পুলিশ ধরে ফেলে। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের কাছ থেকে 7টি ককটেল, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এনএফ তানি, গোপালগঞ্জ। ওই গাড়ি থামছে আর কি, গাড়ি থেমে ওখানে ওই পাঁচজন ফাঁকটা জাম দিয়ে চলে গেলে আমাদের পুলিশ ওই বাকি যে 2জন ছিল, টোটাল ছিল 7জনের ভিতরে 5জন জাম দিয়ে চলে গেছে, আর 2 জনকে আমাদের পুলিশ হাতে হাতে ধরছে। ধরে জিজ্ঞাসা করছে ঘটনার বিষয়ে, জিজ্ঞেস করে তখন দেখে যে ওদের গাড়ির তল্লাশি করে ককটেল, সাক্ষী দেবেন স্থানীয় লোকজন ছিল, 7টা ককটেল পাওয়া গেছে, আর কাটার মানে যে ডাকাতি করার যে সমস্ত যন্ত্রপাতি সরঞ্জাম